লোভে পাপ, আর সেই পাপেই বোধ হয় খোয়া যায় সর্বস্ব। টেলিগ্রাম অ্যাপে প্রতারণার ফাঁদ, লিঙ্ক খুলতেই খোয়া গেল লাখ টাকা। সাইবার প্রতারণার কবলে পড়ে সর্বহারা দুর্গাপুরের সুকান্ত পল্লীর সোমনাথ দাস। টেলিগ্রামের মাধ্যমে একটা লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন দিয়াস, এই যে ইনি আমাকে মেসেজ করেন ফার্স্ট। প্রথম পর্যায়ে টেলিগ্রাম অ্যাপের একটি লিঙ্ক থেকে 1000 টাকা পান সোমনাথ। এরপর বার দুয়েক রেটিং বাড়ানোর জন্য যুবককে টাকা জমা দিতে বলে প্রতারকরা। জ্যাকপটের প্রলোভনে ধার দেনা করে 1,56,000 টাকা জমা করেন যুবকরা। এখানেই শেষ নয়, এরপরও যুবককে 80 লক্ষ টাকার লোভ দেখিয়ে 50 লাখ জমা করতে বলা হয়। কিন্তু ততক্ষণে ঠকেছে বুঝতে পেরেই পিছু হটেন যুবক। তুমি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে 1,55,620 টাকা তুমি জমা করো। জমা করার পর তুমি এই টাকাটা নিচে অ্যামাউন্ট দেখাচ্ছিল 8 লাখ টাকা। 8 লাখ টাকাটা তুমি উইথড্র করতে পারবে। ব্যাংকে গিয়ে যখন আমার ইউনো অ্যাক্টিভ করিয়ে 1,55,620 টাকা ধার নিয়ে লোকের কাছ থেকে যখন আমি এখানে ডিপোজিট করলাম, তখন আমাকে বলছে যে তোমার ব্যালেন্স আবার মাইনাস হয়ে গেছে, কেননা তোমার লাক্সারি জ্যাকপট লেগেছে, তার জন্য তোমাকে 50 লাখ টাকা আবার ডিপোজিট করতে হবে, তাহলে তুমি মোর দেন 1 crore অ্যাভাব পাবে। আমার যা ছিল সব সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন আমি পুলিশের কাছে একটা কমপ্লেন লিখেছি, এইখানে তোমাদের সাহায্য আমি একটু আশা করি, কারণ আমার সব ক্ষয়ে গেছে সব। তুমি যে জানো যে এই ধরনের প্রতারণা চলছে, তার মধ্যেও তুমি কিভাবে ফাঁদে পড়লে? না, প্রথম প্রতারণাটা আমি বুঝতে পারিনি, কারণ টেলিগ্রাম অ্যাপসটা আমি জানতাম যে সরকারি, এখন জানলাম যে বেসরকারি। তারপরে দ্বিতীয় কথা, আমাকে 2 দিন টাকা পাঠানো হয়েছে ওইখান থেকে, ক্লিক ব্যাংক থেকে আমাকে টাকা পাঠানো হয়েছে। কত করে টাকা পাঠানো হয়েছে? মানে কোনোদিন 4,000 টাকা এক্সট্রা, কোনোদিন 3,000 টাকা এক্সট্রা। প্রথম দিন পাঠিয়েছিল 1,000 টাকা এক্সট্রা, যেটা আমি উইথড্র করতে পারি। তো আমি ভাবলাম সেটা জেনুইন মনে হয়। 2 দিন পাঠানোর পর আমি জেনুইন ভেবেছি। 3 দিনের দিন যখন আমি এটা করছি, তখন আমাকে দেখাচ্ছে আপনাকে 50 লাখ টাকা লিকুইড মানি জমা করতে হবে। এখন কি চাইছো তুমি? এখন আমি স্যারদের কাছে ন্যায় চাইছি। দেখুন এখনও ওইখান থেকেই কল আসছে, বারবার কল আসছে। এখনও গ্রুপ অ্যাক্টিভ এবং গ্রুপে সকাল থেকে মেসেজ আসছে। ফোনটা ধরো। টেলিগ্রাম চ্যানেলটা একটা এমন চ্যানেল যেখানে খুব একটা বেশি পুলিশের সঙ্গে কোঅপারেটও করে না, এবং তার ওখানে নাম্বারগুলো সবসময় দেখাও যায় না। এবার ক্রিপ্টোকারেন্সি ফরে ওখানে ভিতরে যে টেলিগ্রাম জয়েন করে, সেখানে সমস্ত সব ফেক অ্যাডভাইজার বসে আছে। তারাই এমন ব্রেইন ওয়াশ করে যে ওখানটায় মানুষ টাকা দিয়ে দিচ্ছে। লাখ টাকা খুইয়ে অবশেষে নিউ টাউনশিপ থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবক। ব্যাংকের আধিকারিক কেউ বিষয়টি জানিয়েছেন। ওইখান থেকেই কল আসছে, বারবার কল আসছে। এখনো গ্রুপ অ্যাক্টিভ এবং গ্রুপে সকাল থেকে মেসেজ আসছে। ফোনটা ধরো, কি বলছে শুনি। ফোন ধরছি, কেটে দিচ্ছে। অনলাইন পেমেন্ট অ্যাপ, সোশ্যাল মিডিয়া, এমনকি রেশন কার্ডের বায়োমেট্রিকেও প্রতারণার ফাঁদ। আচ্ছার খবরের শিরোনামে আসছে আর্থিক প্রতারণা। তবুও বোধ হয় সাইবার সচেতনতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছচ্ছে না। প্রযুক্তিগত অজ্ঞতার দিকটি ডেকে আনছে বিপদ। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।